নমস্কার বন্ধুরা, লার্ন উইথ রিচসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কোরিয়ান ব্যঞ্জনবর্ণগুলি কি নামে ডাকা হয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণের একটি নির্দিষ্ট নাম রয়েছে এবং সেই নামগুলি কি কি তা আজকে আমি আলোচনা করব। তাহলে শুরু করি। প্রথমেই যে ব্যঞ্জনবর্ণটি দেখছি তার নাম হচ্ছে গিয়ক। এর নাম গিয়ক। কোরিয়ান ভাষায় যে গিয়ক আমি এখানে লিখেছি, আপনারা যদি এটা কি লেখা আছে পড়তে না পারেন তাহলে ঠিক আছে, সেটা ভাবতে হবে না এখন। জাস্ট নামটা বাংলায় দেখুন, দেখে বুঝুন কিভাবে এই কোরিয়ান ভাষাটি লিখতে হয়। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের বাংলায় যেমন আমরা কয়াকার লিখি বা ক্ষয়াকার এরমগুলো লিখে এগুলো কোরিয়ানে কি করে লিখতে হয় তা আমি পরের ভিডিওতেই জানাবো। এবার দ্বিতীয় যে কনসোনেন্টটি রয়েছে সেটি হলো নিয়ন। নিয়ন আমি বলেছিলাম আগের দিন নয়ের মতো উচ্চারণ। এরপর হচ্ছে দিগত। দিগত। চতুর্থ রিয়েল। রিয়েল। দেখুন এর উচ্চারণটা কিন্তু একদম রিউল হচ্ছে না, রিয়েল। রিয়েল, বুঝতে পারছেন? এরপর মিয়ম। এরপর বিউপ। বিউপের উচ্চারণ আমি বলেছিলাম সেই ব পয়ের মতো। এই ব্যঞ্জন বর্ণটির যে নাম সেটি হলো বিউপ। এরপর শিয়ত, ঠিক আছে। এরপর হলো ইয়ং। ইয়ং এর পর জিয়ত। জিয়তের পর ছিয়ত। ছিয়ত। এখানে আমি আবার বলছি, এই যে ছিয়ত, জিয়ত, উটা কিন্তু উচ্চারণটা একটু আলাদা। আমাদের যে উ তার সঙ্গে কিন্তু এই উচ্চারণটা আলাদা। আমি যখন প্রথম কোরিয়ান শিখছিলাম আমারও কিন্তু আমি ভাবছিলাম যে আমি কিভাবে এই উটা উচ্চারণ করবো, এরম তো বাংলায় এরম উচ্চারণ নেই। তো প্রথমে আমি মনে রেখেছিলাম যে এই ভাওয়েল একটা আছে কোরিয়ানে, সেটা দেখতে একদম ড্যাশের মতো একটা, কিন্তু এর উচ্চারণটা ইউ এর মতো হলেও ইউ এর থেকে একটু আলাদা উচ্চারণ, এটা আমি মনে রেখেছিলাম। তো এরপর কোরিয়ান বিভিন্ন গান শুনতে শুনতে, কোরিয়ান ভাষার বিভিন্ন কথা শুনতে শুনতে আমার এইটা মনে ঢুকে গেছে। আমি কোনো ট্রেস নিইনি যে আমি উচ্চারণ করতে পারছি না প্রথমে, কারণ প্রথমেই আমি জানি আমার ভাষায় যেহেতু এই উচ্চারণটা নেই আমি উচ্চারণ করতে পারবো না। প্রথমেই আমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এইভাবে আপনারাও প্র্যাকটিস করবেন। প্রথমেই ট্রেস নেবেন না যে আমি তো এটা উচ্চারণ করতে পারছি না, কি হবে, কিচ্ছু ভাববেন না। জাস্ট আমি যেভাবে উচ্চারণ করছি দেখুন। শিয়ত, বিউপ, মিয়ম, রিয়েল, দিগেত, নিয়ন, গিয়ক, এরমভাবে উচ্চারণগুলো নিজেরা করবেন, তাহলে দেখবেন একদম পারছেন। প্রথমেই পারবেন না, একটু প্র্যাকটিস তো করতেই হবে। এরপর হচ্ছে ইয়ং। তারপর ইয়ংয়ের উচ্চারণ আমি বলেছি, ইয়ংয়ের উচ্চারণ আমাদের অনুস্বরের মতো। এরপর হচ্ছে জিয়ত। জিয়তের পর ছিয়ত। ছিয়তের পর খিয়ক। খিয়কের পর থিয়ত। থিয়তের উচ্চারণ হচ্ছে বললেইছি তয় থয় থিয়ত। এরপর ফিয়প। ফিয়প। সব শেষে হিয়েত। হিয়েত, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কোরিয়ান ব্যঞ্জন বর্ণগুলির নাম। এরপর আমরা দেখব কোরিয়ান ভাষার কি কি যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেইগুলো কিভাবে উচ্চারিত হয় এবং তার নাম কি সেগুলো আমরা দেখব, ঠিক আছে? তাহলে শুরু করি। প্রথমেই হচ্ছে সাংগিয়ক। সাংগিয়কের উচ্চারণ আমাদের কয় কয় যেমন উচ্চারণ হয় সেরম, কয় কয় একদম উচ্চারণ। ক ক ক একসাথে উচ্চারণ করবেন, বা শুধু ক উচ্চারণ মনে রাখবেন তাহলেই হলো, ঠিক আছে? এরপর হচ্ছে সাংদিগাত। সাংদিগাতের উচ্চারণ হচ্ছে তয় 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 যেমন উচ্চারণ হয়, পাত্তা তা তয় তয় এরম তয়ের মতো উচ্চারণ। এরপর সাং বিউপ। সাং বিউপের উচ্চারণ হচ্ছে পয় পয়ের মতো। এই যে এই পয় পয় উচ্চারণ হবে সেখানে কিন্তু প্রথম যে পটা একটু কম উচ্চারণ হবে, বা প্রথম যে তটা একটু কম উচ্চারণ হবে। প্রথম কটাও কম উচ্চারণ হয়, দ্বিতীয় কটা বেশি জোরে, ক ত প, এরম একটু উচ্চারণটা হবে। এরপর আসি শয় শয়। এরপর আসি সাংশিয়ত। সাংশিয়তের উচ্চারণ হচ্ছে শয় শয় যেমন উচ্চারণ হয়, স স দুটো একসাথে, প্রথম শটা একটু কম উচ্চারণ হবে, স স, এরমই উচ্চারণ।
এরপর সাংজিউত, সাংজিউতের উচ্চারণ হবে চয়ের মতো, চ চ, এরকম একটা উচ্চারণ হবে। তাহলে আর একবার আমরা রিভিশন করি কেমন উচ্চারণটা হবে। প্রথমে হচ্ছে সাংগিয়ক, উচ্চারণ হবে ক। এরপর তয় তয় একসাথে উচ্চারণ হবে ত। এরপর পয় পয় একসাথে উচ্চারণ হবে প। শয় শয় একসাথে উচ্চারণ হবে সাংশিয়তে স। সব শেষে চয় চয় একসাথে উচ্চারণ হবে চ, হচ্ছে সাংজিউতে। তাহলে আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এই যে জিউতের উচ্চারণ কিন্তু কখনো ছয়ের মতো, কখনো জয়ের মতো, কখনো ঝয়ের মতো হয়, ঠিক আছে। আবার সাং জিউতের উচ্চারণ কিন্তু হয় চয়ের মতো। তেমনি সাং গিয়কের উচ্চারণ হয় কিন্তু কয়ের মতো। প্রথমেও যদি আমি বলেছি যে ওখানেও একটা কয়ের মতো উচ্চারণ, এখানে একটু কয় কয় উচ্চারণটা হবে। যেমন কোরিয়ান ভাষার একটি ওয়ার্ড আছে খাক্কুম, খাক্কুম, এই খাক্কুম যে উচ্চারণটা করছি কয় কয়, তো আমরা যদি বাংলায় কয় কয় উচ্চারণ করি যেমন উচ্চারণ হবে সেরকম কিন্তু উচ্চারণটা হচ্ছে খাক্কুম, ঠিক আছে। এরকম কয় কয়টা উচ্চারণ হবে, কিন্তু উচ্চারণটা অনেকটা প্রথম কটা কম হবে, দ্বিতীয় কটাই একটু বেশি হবে। তয় তয়ের ক্ষেত্রেও তাই। তো কোরিয়ান ভাষায় একটি ওয়ার্ড আছে তুকতুখাদা, এখানে এই তুকতুখাদায় কিন্তু ত ত যে আমি উচ্চারণ করছি তুক তুক, এই যে এটা কিন্তু এই সাং দিগতের উচ্চারণটার মতো, ঠিক আছে। এরম আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এগুলো। এখন খালি মনে রাখুন কেমন উচ্চারণটা হয়, সেটাই নোট করে রাখুন। তাহলে বুঝতেই পারছেন বাংলা ভাষার সঙ্গে কোরিয়ান ভাষার ভাওয়েলস, কনসোনেন্ট, প্রোনাউন্সিয়েশনে কতটা মিল আছে। তো আমাদের এটাই সুবিধা যে এভাবে আমরা খুব সহজে কোরিয়ান ভাষার রাইটিং সিস্টেম যেটা হাঙ্গেল, সেটা আমরা সহজেই আয়ত্ত করতে পারবো। তো আমি কোরিয়ান ভাষার সমস্ত ভাওয়েলস, কনসোনেন্টের কি প্রোনাউন্সিয়েশন হবে সব নিয়ে ভিডিও করেই নিলাম। এরপর আমি ভিডিও করব কিভাবে এইগুলো লিখতে হয়, ঠিক আছে। তো পরের ভিডিওতে আমি সেই নিয়েই আলোচনা করব। আজকে তাহলে আসি। যাওয়ার আগে একটা কথা বলবো যে আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আমি কোরিয়ান ভাষার বিষয় নিয়ে বিভিন্ন কুইজ এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিই, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্কস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই সেখানে আমাকে ফলো করবেন, ঠিক আছে। আজকে তাহলে আসি, বাই।